কি এটা? এটা তোমার মায়ের দেওয়া একটা জিনিস। তার ছেলের বউয়ের জন্য সঙ্গে একটা চিঠিও আছে। বৌদি বোধহয় বুঝতে পেরেছিল যে তার ছেলের বিয়ে অবধি সে থাকবে না, তাই আমার কাছে দিয়ে গেছিল এটা। বৌদি আমায় বলেছিল তোমার বিয়ের আগে হারটা তোমার হাতে তুলে দিতে, যাতে এটা তুমি নিজের হাতে তোমার বউয়ের গলায় পরাতে পারো। চিঠিটা পড়ো, আমি তোমার জন্য চা করে আনছি। অনুভব, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ তোমাকে। আজ আমি একই সঙ্গে সব থেকে সুখী আবার সব থেকে দুঃখী। আজ তুমি চিঠিটা পড়ছো অনুভব, তার মানে তুমি তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়ে নিয়েছো। তুমি আজ জীবনের পথ চলার শরিক কাউকে করতে চলেছ। আজ আর আমার ছেলে একা নয়, সে খুঁজে পেয়েছে তার মনের মানুষকে। ভুল মা, ভুল। তোমার ছেলের বিয়েতে কোনো ভালোবাসা নেই, সবটা কম্প্রোমাইজ। নিজের ভালোবাসাকে বাঁচাবার জন্য কম্প্রোমাইজ, সবটা কম্প্রোমাইজ। মা, আজ আমি দুঃখী কেন জানিস? আজ আমার একমাত্র ছেলে বরের সাজে সাজবে। আমি তাকে দেখতে পাবো না, কিন্তু আমি জানি অনুভব, তুমি তাকে যেরকম ভালোবাসবে সেও তোমাকে সারাটা জীবন ভালোবাসবে। অনুভব, তোমার বউয়ের জন্য রেখে যাচ্ছি আমার উজাড় করা ভালোবাসা আর আমার আশীর্বাদই ওই হার। এটা তুমি সেই মেয়ের গলায় পরিয়ে দিও যে আমার ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে, স্বার্থহীনভাবে। সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। তার চোখের জলের কারণ তুমি কখনো হয়ো না অনুভব। মা, এই হার আমি তাকেই পরাবো যে এটা ডিজার্ভ করে, যে আমাকে সত্যিকারের ভালোবাসে, নিজের থেকেও বেশি। সরি বুলটি, তোমার এই রিকোয়েস্ট আমি রাখতে পারছি না। দেখো অপু, এটা অন্য কারোর ব্যাপার হলে আমি বলতাম না, কিন্তু এটা অনুভবদার বিয়ে, আর পিসিমণি নিজে তোমাকে আর আমাকে ওখানে যেতে বলেছে। আমাদের যাওয়া উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি জানি না, তবে অনুভবদার এইভাবে বিয়ে করাটা দিদিভাইকে কতটা হার্ট করছে সেটা তুমি বুঝতে পারছো না? মানে অনুভবদা তো অন্যায় করছে দিদিভাইয়ের সঙ্গে, স্বার্থপরের মতো কাজ করছে। অপু প্লিজ, সমস্ত ব্যাপারটা না এত সিম্পল নয়, সেটা তুমি বোঝার চেষ্টা করো। দেখো, তোমার কষ্ট তো দিদিভাইয়ের কষ্টর থেকে বেশি নয়। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি দিদিভাইয়ের মুখে অনুভবদার ব্যাপারে একটাও খারাপ কথা বলতে শুনেছো? দিদিভাই যা পারে আমি তা পারি না বুলটি, তবে আমি এই ব্যাপারটা জাস্ট মানতেই পারছি না। মানে কাল যে লোকটা ওইভাবে দিদিভাইকে সকলের সামনে বলল, সে আজ কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে যায়? জাস্ট কি করে? বিশ্বাস করো, আমি না আজ সকাল অবধি, ইনফ্যাক্ট এখনো অবধি মনে করি যে দিদিভাইয়ের সঙ্গেই অনুভবদার বিয়েটা হবে। কিছু একটা করে তো হবেই।
ঠিক আছে, এই ছেলে মানুষটা এখন বাদ দাও। হোক দেখ, অন্য কারোর জন্য না হোক, অ্যাটলিস্ট অনুভবদার জন্য আমরা যাই। অনুভবদা তোমার আর আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত। প্লিজ অপু। কিরে, রান্নাঘর থেকে তোদের গলা শুনতে পাচ্ছি, হলোটা কি? হ্যাঁ, তোরা খাবি না? এরই মধ্যে ঝগড়া, সবে তো একদিন হলো বিয়ে হয়েছে। মা, তুমি ওকে একটু বোঝাও। ও বলছে অনুভবদার গায়ে হলুদে যাবে না। মা, আমি যাব না বলেছি, ওকে যেতে তো না করিনি। অপু, এটা কি ধরনের কথাবার্তা? তুই কি বড় হবি না বলতো? আরে বিয়ের পর এটা তোদের প্রথম অনুষ্ঠান, সেখানে তুই ওকে একা যেতে বলছিস? এখানে ওর মা বাবা থাকবে, পরিবারের সবাই থাকবে। কি ভাববে সবাই? ওর তো একটা সম্মান আছে নাকি? দেখ দিদি ভাই, তুই যাই বলিস, আমি ওখানে যেতে পারবো না, তাই না? আমাকে বলিসই না। অপু, আমি যদি যেতে পারি, তোর সমস্যাটা কোথায়? তুই যাবি কেন? আমাকে যে প্রমাণ করতে হবে মা, দিয়াকে বোঝাতে হবে যে অনুভবের জীবনে আমি আর নেই। ওদের মধ্যে কোনো অশান্তি হোক, সেটা আমি চাই না। যাকে বলছি, অপু তৈরি হয় না, বেরোতে হবে তো। গায়ে হলুদ শুরু হওয়ার আগে আমাদের ওখানে যেতে হবে। আনন্দী, তোর কিন্তু দিয়ার কাছে কিচ্ছু প্রমাণ করার নেই, তোকে ওখানে যেতে হবে না। না মা, আমাকে যেতে হবে। ও আলাদা করে আমাকে বলেছে, আমাকে তো যেতে হবেই। না, ও তোকে কষ্ট দেবে, তোকে অপমান করবে। বিশেষ করে কাল যা হয়েছে, তারপরে তো আরো অপমান করবে। তোকে যেতে হবে না। মা, আমাকে বারবার বলে ওর মনের ভেতর যে বিষটা আছে, সেটা হয়তো একটু একটু হলেও কমে যাবে। কিছুটা কম কষ্ট দেবে অনুভবকে। পারবি না, তুই পারবি না অনুভবকে অন্য কারোর হয়ে যেতে দেখতে। কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছিস বলতো? মা, অনুভব তো কোনোদিনই আমার ছিল না। আমরা তো দুজনেই ভুলটা করেছি। ও বিথি এসে গেছো? আপনারা ওদিকে যান, শরবতের ব্যবস্থা আছে। হ্যাঁ ঠিক আছে। এসো 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 বিথি, এসো। দাও আমাকে, দাও, আমি রাখছি। দেখে তো সবকিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে, বলো? অনুভব আসেনি, ও কখন আসবে? এই এসে পড়বে এক্ষুনি। আশ্চর্য বিথি, তোমার কাণ্ড কারখানা দেখে না আমি অবাক হয়ে যাই। আরে বাবা, ওকে তো তুমি সঙ্গে করে নিয়ে আসবে, তা নয় তুমি একা ড্যাং ড্যাং করে চলে এলে। তোমার বোনপোকে তুমি চেনো না? ও যদি বলে যে ও একা আসবে, তাহলে একাই আসবে, আমার সঙ্গে আসবে না। ওই তো এসে গেছে অনুভব। আরে এসে গেছিস বাবা, আয় 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 আয়, এখানে বস, একটু পরেই সবকিছু শুরু হবে। পিসিমণি, আমি কিন্তু এখানে বেশিক্ষণ পুতুলের মতো বসে থাকতে পারবো না, যখন দরকার হবে আমাকে ডেকে নিও। শোন, দিয়ার সাথে দেখা করে তারপর যেখানে যাবার হয় যা। হাই।